ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ যে সিরিজটা উইন হতে পারছি। আজকে খেলাটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। তো সেভাবে আমরা গেম প্ল্যানিং করেছিলাম, একটা ভালো শুরু খুব দরকার ছিল আমাদের। তো চেষ্টা করেছি উইকেটে যত লম্বা খেলা যায়, কারণ এখানে প্রথম 20 ওভার আপনার নর্মালি বল আসতেছিল ব্যাটে, বাট 20 ওভার পরে বল যত পুরাতন হইতেছিল বল আসতেছিল না। তো আজকে চেষ্টা করেছি যে ভালো শুরু হলে যতটা লম্বা ক্যারি করা যায় সেটা চেষ্টা করেছি, আর ফার্স্ট সেঞ্চুরি তো অবশ্যই স্পেশাল, আলহামদুলিল্লাহ। ওই সময়টা বল একটু রিভার্স করছিল। তো শান্ত ভাইয়ের সাথে আমার ডিসকাস হচ্ছিল, শান্ত ভাই আমাকে অনেক হেল্প করছে ওই সময়টায়, কীভাবে খেলা উচিত, কীভাবে এই 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 2-1 ওভার সার্ভাইভ করা যায়। তারপরে তিনি আমাকে বলছিল যে তারপরে আরও অনেক ইজি হয়ে যাবে। তো চেষ্টা করছি ওই 2-3টে ওভার সার্ভাইভ করার এবং দেখে শুনে খেলার। অবশ্যই আমি ক্লিয়ার মাইন্ড ছিলাম। ক্লিয়ার মাইন্ড না থাকলে এরকম সময় কেউ এরকম রিস্কি শট খেলে না। তো আমার কাছে যেটা মনে হয়েছে এটা করলে হয়তো বা ভালো, আমি সেই আমার ডিসিশনে গিয়েছি আর কি। না, অবশ্যই আমি চেষ্টা করছি যে আমার ব্যাটিংটা কিছুটা কাজ করার, স্কিলের থেকেও মেইনলি মেন্টালি কীভাবে আরও হেলদি হওয়া যায় সেই জিনিসটা চেষ্টা করছি। এটাই ব্যাটিংটা নিয়ে আসলে কোচের সাথে অ্যাশ ভাই আছে, দেন সালাউদ্দিন স্যার, হেড কোচ, সবার সাথে কথা হয়। আর মেইনলি একটা নাম মেনশন করতে চাই আজকে, যে শারিয়ান নাফিস, তার সাথে আর কি অন অ্যান্ড অফ আমার কথা হয়। তিনি আমাকে অনেক ভালোভাবে মোটিভেট করে। তো থ্যাংক ইউ সবাইকে। আসলে আমি এরকমভাবে কখনো চিন্তা করি না। যখন ব্যাটিংটাই মাইন্ডসেট আমার সবসময় পজিটিভ থাকে, আমার রেঞ্জে যেটা থাকে আমি সেটা সবসময় ট্রাই করি যে বাউন্ডারির জন্য যাওয়া। এইরকম চিন্তা করি না কখন। আপনি অ্যাজ এ ওপেনার হিসেবে দেখেন, ওইখানে কিন্তু সিঙ্গেল রান নেওয়ার অপশনটা কম। তো বাউন্ডারির দিকে অবশ্যই চেষ্টা থাকে যে ব্যাট বল যখনই পাবো, আমার রেঞ্জের ভিতরে যখনই পাবো, সেটা অবশ্যই বাউন্ডারির জন্য খেলার। আসলে দেখেন, একটু আগে আমি যেটা বললাম যে আফটার 20 ওভার্স বলটা কিছুটা ধরে আসছিল, গ্রিপ করতেছিল এবং রিভার্স করছিল। তো ওই সময়টায় শান্ত ভাই উইকেটে ছিল। শান্ত ভাইয়ের সাথে ডিসকাস করে তিনি আমাকে বলেছিলেন যে এই সময়টা একটু আমাদের অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ ওই সময় যদি নতুন কোনো ব্যাটসম্যান আসতো তার জন্য আরও বেশি ডিফিকাল্ট হইতো। এই জন্য সেট ব্যাটসম্যানটা থাকাটা খুব দরকার ছিল ওখানে। তো এই জন্য আমরা রানের জন্য তাকাইনি, যতটা লং করা যায় খেলাটা এটা চেষ্টা করেছি। এরকম কখনো চিন্তা করি না, সবসময় চেষ্টা করি টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করার। আর লাস্ট ওয়ান ডেতে অনেকগুলো ভালো সেট হয়ে আমি আউট হয়ে গেছি, সেটা ক্যারি করতে পারি না। তো আজকে চেষ্টা করেছি যে যেটা ভালো শুরু পাইছে এটা যাতে কিভাবে আর একটু বড় খেলা যায়। তো তো যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে দেখ একটু খারাপ লাগে, কারণ লাস্ট আরও হয়তো বা আগে হওয়া উচিত ছিল এটা, বাট করতে পারিনি। অনেকগুলো ভালো লিঙ্কস ছিল, সেগুলো ক্যারি করতে পারি না আমি। তো আসলে যেটা পাস্ট হয়ে গেছে ওইদিকে তাকাতে চাই না, সামনে মুভ ফরওয়ার্ড করতে চাই। যে ভালোটা হইতেছে এখন বা যেরকম শেপে আছি আমি চেষ্টা করবো এটা যত ভালো সময়টা যত লং ক্যারি করা যায়।
আসলে দেখেন, আমি এত লম্বা এত দূর তাকাতে চাই না, আমি সবসময় প্রেজেন্টে থাকতে পছন্দ করি। আজকে যেটা হয়েছে এটা কিন্তু পাস্ট হয়ে গেছে, সামনে যে সিরিজটা আসবে চেষ্টা করবো প্রত্যেক সিরিজে প্রত্যেক ম্যাচে ভালো কিছু কন্ট্রিবিউট করে, এবং প্রত্যেক, আপনি যেটা বলেন সেঞ্চুরির কথা, প্রত্যেক ম্যাচে চেষ্টা থাকবে সেঞ্চুরি করা। এটা তো সব ব্যাটসম্যানেরই থাকে যে প্রত্যেক ম্যাচে ভালো করবে, টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করবে। তো আমার চেষ্টা থাকবে প্রত্যেক ম্যাচে কীভাবে কি টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি, আর আমি এত লম্বা এত দূর তাকাতে চাচ্ছি না। আম, ইনশাল্লাহ চেষ্টা করব, হয়তো বা এর থেকেও বেশি হইতে পারে। তো স্বপ্ন দেখতে তো কোনো সমস্যা নেই, তো অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। মুস্তাফিজ হাঁটুর চোট নিয়ে বলটা করলো, আসলে ওই বলটা কত গুরুত্বপূর্ণ ছিল, হঠাৎ উইকেটে পড়লো শেষ 14 রান রাখার পরে। অবশ্যই অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ আমাদের শেষে দেখছেন যে রিশাদকে বোলিং করানো হয়েছে, যে সময়টায় আসলে আমরা চাইছিলাম একটা কোনো পেসার থাকবে কিংবা এরকম কি। আর ওই সময়টা যদি একটা বাউন্ডারি লিক হয়ে যেত তাহলে খেলাটা আরও টাইট হয়ে যেত। তো ফিজ ভাই যে ওয়ার্ল্ড ক্লাস বলার, সেটাই প্রমাণ করেছে উনি। তো তার থেকে আমরা এরকম কিছু আশা করি। তো কি বলবো, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকভাবে গেছে, আমাদের ফরেই গেছে সব। থ্যাংক ইউ ভাইয়া।